সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 এর ক পৃষ্ঠা নম্বর 77 প্রশ্ন নম্বর 4 এর 9, 10, 11, 12 এই চারটি অঙ্ক লিখেছি। প্রশ্ন নম্বর 4 এর চারটি অঙ্ক অর্থাৎ দশমিক বিন্দুর গুণফল নির্ণয় করো এগুলো। তাহলে দেখো এখানে নম্বর 9 0 এখানে 26 অর্থাৎ 2, 6 গুণ 3। এখানে দেখো দশমিক বিন্দুর ডানে দুইটি অঙ্ক এবং সার্থক, এখানে দশমিক বিন্দুর ডানেও দুইটি অঙ্ক সার্থক, এখানে দশমিক বিন্দুর ডানে তো দশমাংশ সার্থক নয়, এখানেও দশমাংশ সার্থক নয়। সুতরাং 9, 10 অঙ্ক দুইটির যে কোনো একটি সমাধান দিচ্ছি। তাহলে 10 দিয়ে দেখাচ্ছি, দেখো কিভাবে করতে হবে। নম্বর 10 লিখি, দেওয়া আছে দিয়ে প্রদত্ত প্রশ্নটি তুলছি। 2.85 গুণ 3, 5, 35। এখন দিয়ে অঙ্কটি আমরা গুণ ফল নির্ণয় করব। এখন অঙ্কটি তুলি, 2.85 গুণ 3, 5 গুণ করি। এই 5-এর গুণের নামটা 5 পর্যন্ত পড়ি। 25 হবে, 25-এর 5 লিখি। 25-এর কি লিখেছি? এই 5 লিখেছি, এটা থাকলো। 5 দিয়ে এটাকে গুণ করি, 40 হবে। এরপর এই 40-এর পরে এই 2 যোগ করব, 42, অর্থাৎ কত হলো? 42 হলো। 42-এর আবার 2 লিখি, এটা আমাদের যোগ করা হলো। এরপর হচ্ছে 42 হয়েছে, 42-এর 2 লিখলাম। এরপর এটা থাকলো। 5 দিয়ে এই 2কে গুণ করি, 10 হবে। 10-এর পরে এই 4 যোগ করি, 14 হবে। এটা হলো। এই 5 দিয়ে যখন গুণ করেছি, অর্থাৎ একক অঙ্ক একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, তাই একটি অঙ্ক এখানে ক্রস চিহ্ন দিয়ে বাদ দিতে হবে ডান দিক থেকে, অথবা এখানে 0 লিখতে হবে পরবর্তী অঙ্ক গুণ করার জন্য। পরবর্তী অঙ্ক দিয়ে গুণ করা, অর্থাৎ এই দশক অঙ্ক দিয়ে গুণ করার জন্যই আমরা এখানে 0 দিয়েছি। এখন আর দশক অঙ্ক দিয়ে গুণ করি। দেখো 3 দিয়ে 5কে গুণ করি, 3, 5, 15 হলো। 15 কত লিখেছি? 15-এর এই 5 লিখেছি, এটা থাকলো। 3 দিয়ে 8কে গুণ করি, 24। এরপরে 1 যোগ করি, 25 হলো। 25-এর কত? এই 5 লিখেছি, এটা তো আমাদের যোগ করার পরে এটা 25 হয়েছে। এরপরে এই 5 লিখলাম, এটা থাকলো। 3 দিয়ে 2কে গুণ করি, 6 হবে। 6-এর পরে এই 2 যোগ করি, 8 হবে। এটা হলো। এখন আমরা এটা যোগ করব, এখানে যোগ চিহ্ন দেই। এই 5-এর সাথে 0 যোগ করি, 5 হবে। 5-এর পরে 2 যোগ করি, 7 হবে। 5-এর পরে 4 যোগ করি, 9 হবে। 8-এর পরে 1 যোগ করি, 9 হবে। এখন কোথায় দশমিক বিন্দু হবে সেটা দেখো। এখানে গুণ্য অঙ্কটিতে দশমিক বিন্দুর ডানে দুইটি অঙ্ক, সুতরাং এই ডান দিক থেকে দুইটি অঙ্ক বাদে দশমিক হবে, অর্থাৎ এখানে দশমিক চিহ্ন হবে। তাহলে কত হলো গুণফল? এখানে দশমিক চিহ্ন, আমরা কিন্তু এখানেও দশমিক চিহ্ন দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পরে দুইটি অঙ্ক, তাই ডানে দুইটি অঙ্ক, তাই দুইটি অঙ্ক ডান দিক থেকে বাদ দিয়ে দশমিক এখানে হবে। এরপরে এখানে দশমিক হবে, এই দশমিক হলো। এভাবেও আমরা লিখতে পারি। অতএব নির্ণেয় গুণফল লিখবো। অতএব নির্ণেয় গুণফল কত? 99.75। এটা হচ্ছে নির্ণেয় গুণফল, এটুকু রাফ করেছি। দেখো এই একই অঙ্ক বিকল্প নিয়মে দেখাচ্ছি, সুতরাং এখানে বিকল্প লিখে রাখি। বিকল্প লিখে প্রদত্ত অঙ্কটি দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে দেওয়া আছে কি সেটা লিখি। দেওয়া আছে এখানে এই অঙ্কটি যেহেতু করতেছি, সুতরাং 2.85 গুণ 3, 5 এটা লিখলাম। এখন সমান চিহ্ন দেই, বা দেওয়া আছে দিয়ে লিখেছি। তারপরে এখন দিয়ে প্রদত্ত প্রশ্নটি তুলব। 2.85 গুণ 3, 5, এরপর কি করব? সমান দিব। এরপরে বাই চিহ্ন দেব, কারণ এই সংখ্যাটিকে এই যে দশমিক বিন্দু আছে এটা তুলে দিব। তুলে দিতে হলে দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, দুইটি সংখ্যা তাই 2টি 0 লিখলাম, দশমিক তুলে দিয়েছি। তাহলে কি হবে? 285 অর্থাৎ 285 হলো, গুণ এখানে 35 আছে। দেখো এই সংখ্যাটির লব, এটাও লব, তাহলে এটার সাথে এটা গুণ করি, এখানে করি। 285 গুণ 35 আমরা গুণ করি। দেখো এখানে রাফ করতেছি, তাই এখানে আমাদের রাফ লিখতে হবে। এই রাফ লিখলাম। এখন রাফ করতেছি, কি করতে হবে? 5 দিয়ে 5কে গুণ করি, 5, 5, 25, 25-এর 5, 25-এর 5 লিখেছি, এটা হাতে থাকলো। বা 2 দশক অঙ্ক, আমরা এটা পরে যোগ করবো পরবর্তী সংখ্যার সাথে গুণ করে। 5-এর পরে 8 গুণ করি, 5, 8, 40, এই 2, 42 হলো, 2 লিখি। এরপর 5-এ 2কে গুণ করি, 10 হবে। 10-এর পরে 4 যোগ করি, 14 হলো। এটা হলো। এখন 3 দিয়ে গুণ করব, অনুরূপভাবে 3 দিয়ে গুণ করি। এখানে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করতে পারি। 3, 5, 15, 5 লিখলাম। 15-র 5 লিখেছি, 1 থাকলো।
3 দিয়ে 8কে গুণ করি 24, 24-এর পরে 1 যোগ করি 25, 25-এর 5 লিখেছি, 2 লিখে নিই, এই 2 থাকলো বাদ। 25-এর দশমিক 2 সেটা লিখে রাখলাম, যাতে পরবর্তী সংখ্যার সাথে গুণ করার পরে যোগ করতে পারি। এটার সাথে এটা গুণ করি, 3 দুগুণে 6, এরপরে যোগ করি 2, 8 হবে। এখন আমরা যোগ করব। এই 5 লিখি, এখানে 5 আর পরে 2 যোগ করি 7, 5-এর পরে 4 যোগ করি 9, এখানে 8, 8-এর পরে 1 যোগ করি, এটা যেহেতু 1, 9, অর্থাৎ কত হলো? এটা হলো এই 2 সংখ্যাটি না এটা, তাহলে কত সেটা আমরা লিখবো। অর্থাৎ এটার সাথে এটা গুণ করার পর পেয়েছি 9, 9, 7, 5, এখানে কত 100 আছে, সেই 100 হর এই যে 100 লিখিনি এটা, অর্থাৎ এটার সাথে এটা গুণ করেছি 100, এখানে যা আছে সেটা লিখলাম। এখন কি করব? এখানে কোথায় দশমিক বিন্দু পড়বে? এই 5 এই 0 বরাবর লিখি, অর্থাৎ এই 0 বরাবর 5 লিখেছি, এটা লিখলাম। এই 7 এই 0 বরাবর লিখি, 7 লিখলাম। এই যে 1 আছে, একের পরিবর্তে দশমিক দেই, এরপর কি আছে 9, 9, এই দুইটা সংখ্যা আছে 9, 9, অর্থাৎ 99 এটা। দেখো এখানে একই উত্তর। দেখো যদি এটা না লিখতে পারো তাহলে তোমরা ভাগ করে দেখবে, যে এটাই হলো, অর্থাৎ এই 100 দিয়ে এটাকে ভাগ করলে দেখবে এটাই হয়। পরবর্তীতে ভাগ অঙ্ক দেখালেই কিভাবে ভাগ করতে হয় সেটা বুঝতে পারবে। এরপর দেখো এখানে এই যে দশমিক বিন্দুর পরে সার্থক অঙ্ক নেই, এখানে একটি শূন্য, এখানে শূন্য, এই দুইটির অঙ্কের একটি সমাধান দিচ্ছি। কিভাবে করতে হবে দেখো, এরপর যে কোনো দুইটির অঙ্ক একটি করে দেখাচ্ছি, আমি 12 করে দেখাচ্ছি, তোমরা 11 করতে পারবে। দেখো তাহলে 12 নম্বর কিভাবে করতে হয়। এখানে 12 লিখি, প্রথমে দেওয়া আছে দিয়ে অঙ্কটি তুলি, দেওয়া আছে কি দেওয়া আছে সেটা তুলি, 2.08 গুণ 7, 5, এটা লিখলাম। এখন 2.08 গুণ 7, 5, এখন আমরা গুণ করব। প্রথমে 5 দিয়ে তারপর 7 দিয়ে গুণ করব। এই যে গুণক অঙ্কটি সেটাকে গুণ্য দিয়ে গুণ করি, তাহলে একক অঙ্ক, গুণ্যের একক অঙ্ক দিয়ে এই সংখ্যাটির 3টি অঙ্ককেই গুণ করব। তাহলে 5 দিয়ে 8কে গুণ করি 40 হবে, 0 লিখি, 40 হয়েছে, এই 0 লিখেছি। 5 দিয়ে 0কে গুণ করি 0 হবে, 0-এর সাথে 4 যোগ করি 4 হবে। 5 দিয়ে 2কে গুণ করি 10 হবে। এখানে দেখো কোথায় দশমিক বিন্দু পড়বে? এখানে, অর্থাৎ ডান দিক থেকে 2 অঙ্ক পড়ে, কারণ এখানে 2টি অঙ্ক আছে ডান দিকে, এই দশমিক বিন্দু 2টি অঙ্ক, তাই এখানে দশমিক বিন্দু পড়বে। দশমিককে আমরা এখন দিব না, যোগ করার সময় যোগ ফলে দিব। দেখো এখন 7 দিয়ে গুণ করি, দেখো 7 দিয়ে 8কে গুণ করি, 7 8 56, 5 6, এই 56 কি লিখবো? 6 লিখবো। 6 কোথায় লিখবো? এটার নিচে। এখানে যেহেতু একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, একটি অঙ্ক বাদ ডান দিক থেকে, 7 দিয়ে 8কে গুণ করি 56 হয়েছিল, 56 6 এখানে লিখতে হবে। এরপর 7 দিয়ে 0কে গুণ করি 0 হবে, 0-এর সাথে এই 5 যোগ করি, তাহলে কি হবে? 5 হবে, এই 5 লিখলাম, এই 5টাও লেখা হয়ে গেল। এরপর কি 7 দিয়ে এই 2কে গুণ করি, 7 দুগুণে 14, এই 14 লিখি, এটা হলো। এরপরে আমরা যোগ করব। যোগ করলে কি হবে? যোগফল। দেখো যোগফল কি হয়? যোগফল এখানে লিখে দেই, এখানে যোগফলটা লিখি, এই যে 0, এই 0 লিখলাম। এরপরে এই যে 6-এর পরে 4 যোগ করি 10, 10-এর 0, 10-এর 0 হলো, অর্থাৎ এই যে 10-এর 0 লিখেছি। এরপরে 6-এর এখানে 5 আছে, 5-এর পরে 0 যোগ করি, 5 হবে। আর এই যে 1 আছে, সেই 1-এর সাথে যোগ করলে 6 হবে, এটা হলো। এরপর কি এই 4-এর পরে 1 যোগ করি 5 হবে। এরপরে এখানে আর কিছু নেই, এখানে 1 আছে, শুধু 1টা লিখে দেই। এখন এখানে কোথায় দশমিক বিন্দুটা হবে? এখানে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর পরে 2টি, এটা করতেছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক, তাহলে দশমিক বিন্দুর পরে ডান দিকে 2টি, ডান দিকে 2টি অঙ্ক বাদ দিয়ে এইখানে দশমিক পড়বে, অর্থাৎ এখানে আমরা দশমিক বিন্দু দিয়ে দেবো। অর্থাৎ দশমিকটা দেখো এখানে দিলাম, এই 0 2টি লিখলাম, দশমিক দিয়েছি 0। এখন আমরা এই যে সার্থক অঙ্ক, এরপর দশমিক, তারপর সার্থক অঙ্ক 9, অর্থাৎ এখানে দশমিক পড়েছে, তাহলে এই দশমিক বিন্দুটি তুলে দিব, অর্থাৎ 1 5 6 এটা লিখবো, এই 0 লিখবো না, যেহেতু 0 সার্থক অঙ্ক নয়, তাই এটা হচ্ছে নির্ণয় গুণফল 156। অনুরূপভাবে এই যে বিকল্প নিয়মে তোমরা একইভাবে করতে পারবে, এখানে যেভাবে দেখিয়েছি সেই একইভাবে বিকল্প নিয়মটা তোমরা ট্রাই করবে। আশা করছি বিকল্প নিয়ম করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।